আলাইকুম। ইলাস্ট্রেটরের আজকে আমি রিভিশন ভিডিও দিচ্ছি, আপনারা এগুলি জানেন। আপনাদের কাছে একটি কথা আমি ক্লিয়ার করতেছি, দেখেন একেবারে খুব মনোযোগ দিয়ে শুনেন, কথাটা চরম সত্য। যারা গ্রাফিক ডিজাইনার মানে গ্রাফিক ডিজাইনার হতে চান, গ্রাফিক নিয়ে কাজ করতে চান, তাদের জন্য মাস্ট ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলি লাগবে। ওকে, ভালো কথা। যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার হতে চান, ঠিক আছে, তাদের বেসিকটা লাগবে, অ্যাডভান্স লাগবে না, ইলাস্ট্রেটর, ফটোশপ। ঠিক আছে, অত ভালো করে জানার দরকার নাই, কিন্তু কথা আছে, আপনাদেরকে ভালো মতন জানতে হবে যেটা ক্যানভা, ঠিক আছে, তারপরে ওই যে আরো কিছু দিছিলাম না, আইউ স্ট্রিম, আইডিওগ্রাম, তারপরে আরো অনেকগুলি ওয়েবসাইট আছে আমার কাছে, আমি আপনাদের দিব। এইগুলি আপনাদের পকেটে থাকতে হবে ওয়েব ডেভেলপারদের জন্য। আর গ্রাফিক ডিজাইন তারা তো অনেক কিছু শিখবেই, গ্রাফিক্স রিলেটেড সবকিছু, হ্যাঁ। কিন্তু গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান যারা, ডিজাইন নিয়ে কাজ করতে চান যারা, তাদেরকে মনোযোগ দিয়ে ইলিস্ট্রেটরটা একদম অ্যাডভান্স লেভেল যা আছে সব কমপ্লিট করে ফেলতে হবে, হ্যাঁ। তো গ্রাফিক ডিজাইন যারা শিখতেছেন, আমি রিভিশন যে কাজগুলো শিখছি সেগুলো এবং নতুন, ঠিক আছে, আমি একটা একটা করে ভিডিও দিব, আপনারা প্র্যাকটিস করবেন। তার আগে সর্বপ্রথম আমরা এই যে টুলস গুলা আছে না, প্রত্যেকটা টুলস দিয়ে আমি একটা ব্যবহার দেখাবো আপনার, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, টুলস গুলো ব্যবহার আগে এইখানে টুলস এর যে জিনিস আছে না, এই জিনিসগুলি আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, প্রথম এটা সিলেকশন টুল, এটা তো আমরা জানি এটার ব্যবহার। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এইখান থেকে ধরেন এই যে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেখেন আমি এইখানে তার কালার চেঞ্জ করে ফেলতে পারবো, তাই না? এখন আমাকে সিলেকশন টুলের কাজই হচ্ছে এটা, যে এইখানে ক্লিক করে এটাকে আমি মুভমেন্ট করাতে পারবো, ঠিক আছে, তারপর এটাকে ছোট করতে পারবো, ঠিক আছে। এই কাজটা আমরা সিলেকশন, এটা নরমাল, এটাতে আসতেই হবে, গেল। এখন এর মধ্যে কোনো ই নাই, এরকম দেখেন সাদা, এখানে আছে সাদা, এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, খেয়াল করেন। আমরা এখন এই টুলের একটা ব্যবহার শিখব, ঠিক আছে। আমি যদি এই টুলটাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা সিলেক্টেড হয়েছে, হওয়ার পরে আপনি এই যে সাদা জায়গা আছে না, এখানে একটা রাইট ক্লিক করবেন, এই যে এই সাদা জায়গাতে রাইট ক্লিক করলে এই জিনিসটা হবে, ঠিক আছে। প্রত্যেকটার এরকম এই এই জিনিসটা বারবার রাইট ক্লিক করে না এসে আপনি পার্মানেন্টলি নিয়ে নিতে পারবেন আলাদা করে। সেটা কিভাবে? এখানে একটা টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল, আর একটা আছে গ্রুপ সিলেকশন টুল। কিবোর্ড থেকে এ টাইপ করলে, কিবোর্ড শর্টকাট গুলো যারা অ্যাডভান্স করেন তারা জানবেন, কিবোর্ড থেকে এ টাইপ করলে এটা সিলেকশন হয়ে যায়, ডাইরেক্ট সিলেকশন। এখন দেখেন এইখানে কালো রঙের চিকন একটা জিনিস আছে না, এটাতে আপনি একটা ক্লিক করার সাথে সাথে জিনিসটা দেখেন এরকম চারকোনা হয়ে গেছে। পরে এই যে কালো জায়গায় ধইরা আপনি এটাকে এইখানে নিয়ে আসতে পারবেন। এই যে প্রথমটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, তারপরেটা হচ্ছে গ্রুপ সিলেকশন। প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কি কাজ? ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা এখন একটা কাজ করব, সেই কাজটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। ধরেন আমরা এই জিনিসটাকে ডিলিট করে দিলাম, তো ডাইরেক্ট সিলেকশনে আমরা প্রথমে এখানে যাই, যাওয়ার পরে ধরেন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে যেমন মনে করেন আমরা যদি একটা হার্ট আঁকি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা করতে পারি। এতটুকু ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আপনারা জানেন সেটা, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা এটাকে এটাকে ঘুরায় ফেলতে পারি, দেখেন এই যে এরকম 50% করতে পারি, তাই না? করার পরে আমরা কি করব, এখন পুরাটা সিলেকশন করে এই যে দেখেন আমার আর এইখানে যাওয়া লাগলো না, এইখানে না গিয়া আমি এই জায়গাতে এই বাটনে ক্লিক করলে, এই যে এইখানে ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন হয়ে যায়। এটা তো এটারই বাচ্চা, এই যে সাব মেনুটা আমি এখানে নিয়ে আসছি, আপনিও কাজের সুবিধার জন্য এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন আমি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করছি, ক্লিক করার পরে ধরেন আমি এই যে এইখান থেকে একটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না, এটাকে ধরে নিচের দিকে টান দিলাম, দেখেন এরকম একটা ফ্লাওয়ারের মতন হয়ে গেছে, ঠিক আছে। ওকে, বেশ ভালো কথা হইলো, ভালো হইলো। এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ধরেন এখানে গেলাম,
যাওয়ার পরে আমি কি করতে পারি, এইটা ফিল্ডটা বন্ধ করে দিতে পারি। ধরেন আমি এটার ফিল্ড বন্ধ করে দিলাম, দেখেন এরকম হইলো। এখন হার্ডের চিহ্ন তো অলরেডি দেখাই যায়, তাই না? এখন আমি পুরাটা সিলেকশন করে, আমাদের তো শেপ বিল্ডার টুল আছে, এখানে যাবেন, অল্টারে ধরে খালি এখান থেকে একটা টান দিবেন, দেখেন এটা কেটে গেছে, এটা কেটে গেছে। এখন অল্টার ছেড়ে দিয়ে এখানে একটা টান দিবেন, ঠিক আছে? সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে ফিল্ডের কালারটা দিয়ে দেন। আমরা জানি হার্ডের কালার বেশিরভাগ ক্ষেত্রে রেড হয়, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কত সুন্দর একটা কাজ করে ফেললাম না? ঠিক আছে? ওকে, এখন এখানে আমি আরেকটা জিনিস দেখাবো আপনাকে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, আর এটা হচ্ছে গিয়া গ্রুপ সিলেকশন টুল। এই জিনিসটার একটা কাজ দেখাবো আমি। ধরেন আমি এখানে একটা নিলাম, তারপরে অল্টারে ধরে আমি টান দিয়ে আরেকটা নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখানে একটা নিলাম, সরি এখানে যাই, এখানে ধরে ধরেন আমি আরেকটা নিলাম, হ্যাঁ, তারপরে আমি কন্ট্রোল ডি চাপ দিলে আরো হয়, হ্যাঁ, তারপরে ধরেন আমি এখানে গেলাম, অল্টারে ধরে আরো কয়েকটা এক কটা নিলাম, এখন আমি দেখেন এখানে সিলেকশন আছে না, গ্রুপ সিলেকশন করলে কি হয় আপনাকে ইউজটা দেখাচ্ছি। এখানে ক্লিক করেন, এটাকে আপনি সোজা করতে পারবেন। ধরেন আমি এটাকে সোজা করলাম, একটা সোজা করলাম, একটা বাঁকা রাখলাম, জাস্ট দেখানোর জন্য। ওকে, খেয়াল করেন, আমি এখন মনে করেন ক্লায়েন্টে এরকম একটা কাজ দিল, ঠিক আছে? আপনি এক একটা এক এক কালার দেন, এটাকে একটা কালার দেন ব্ল্যাক, এটার একটা কালার দেন, ধরেন আমরা এই রেড দিলাম না, ইয়েলো দিলাম, ঠিক আছে? সরি, এটা ব্ল্যাক হবে। এটা সিলেকশন করি, এটা সিলেক্ট করে এটার একটা কালার দিই ইয়েলো, এটা সিলেকশন করি, আর একটা কালার দিই এরকম, এটাকে সিলেকশন করি, আর একটা কালার দেই ধরেন এরকম। না, এখানে এডিট করা যাবে না, এখানে সিলেকশন করি, আর একটা কালার দিলাম ধরেন এরকম, দিতেই পারি, এরকম একটা কালার দিলাম, এটা সিলেকশন করলাম, আচ্ছা এটা রেড থাক, এখানে একটা ক্লিক করলাম, আর একটা কালার আমরা দিতেই পারি, তাই না? এখানে একটা ক্লিক করলাম, আর একটা কালার দিলাম এরকম, ঠিক আছে? দেখেন এখন আমি এই যে পুরোটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে রাইট ক্লিক করে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা, আমরা কিন্তু ডাইরেক্ট সিলেকশনের টুল দিয়ে করছি, এখন করতেছি যেটা গ্রুপ সিলেকশন। এই যে গ্রুপ সিলেকশন, এখন আপনি একটা ওয়েবসাইটে মডিফাই করবেন, কাজ করবেন, গ্রুপে দেওয়া আছে, ক্লায়েন্ট বারবার বলছে যে আপনি আনগ্রুপ করতে পারবেন না, গ্রুপ অবস্থায় চেঞ্জ করতে হবে। এটা হলো সেই কাজ, গ্রুপ সিলেকশন মানে গ্রুপ থাকা অবস্থায় আপনি সিলেকশন করতে পারবেন। হ্যাঁ, আর যদি ধরেন আমি যদি এখানে গ্রুপ আছে, হ্যাঁ, আমি যদি এখানে দেখেন আমার আমার তো এটা ডাইরেক্ট এখানে গ্রুপ আছে, আমি যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, ধরেন আমি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার সাথে সাথে দেখেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এটা একটা প্রবলেম না? কিন্তু আমার তো সবগুলোর কালার চেঞ্জ করলে হবে না, আমাকে দেখে দেখে করতে হবে, যেটা মাঝে মাঝে মানে সবগুলোর কালার এক দিব না, কয়েকটা কালার দিব, তখন কিন্তু আনগ্রুপ করা যাবে না। আমি আনগ্রুপ করলে করতে পারবো আলাদা আলাদা, ধরেন আমি এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করে ফেললাম। এখন আমার ইচ্ছা আমি এটাকে ব্ল্যাক কালার, এটাকে যে একটু আগে করে দেখাইলাম না, ধরেন এটাকে পিঙ্ক কালার, এই যে আমি পিঙ্ক কালার করতে পারতেছি। কিন্তু যখনই আমি এখানে গ্রুপ করে ফেলবো, এই দেখেন গ্রুপ করলাম, যখনই আমি গ্রুপ করে ফেলবো, এখন যদি আমি সিলেকশন করি পুরোটা সিলেক্টেড হয়ে যায়, হওয়ার পরে আমি দেখেন এখানে যদি কালার দেই, দেখেন সবটি একই কালার। তো এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আমি আমার গ্রুপ অবস্থায় এক একটার এক এক কালার করতে চাই, আনগ্রুপ করব না। এটা আমার গ্রুপ আছে, একটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। কিভাবে করব সেটা, ঠিক আছে? সেটা আমরা করতে পারবো, কোনো ব্যাপারই না। হুম, ধরেন আমার এই জিনিসগুলো দেখেন, আমি যদি এটাকে মডিফাই করি তারপর আমি আলাদা আলাদা করতে পারবো, দ্যার ইজ নো ইস্যু। ড্রপ শ্যাডো দিয়ে যদি চিত্রগুলো আরো সুন্দর করি, আমি করতে পারবো। এখানে কিভাবে করব,
দেখেন আমি ধরেন এই যে এই টুলে গেলাম, ঠিক আছে? আমি এখন ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায় না? কিন্তু যখনই আমি এটা মানে এটা এই যে এই টুলটা মানেই হচ্ছে এই যে এটা আমি এখানে একটা ক্লিক করলাম, কি করলাম গ্রুপ সিলেকশনে এই যে এটাতে ক্লিক করলাম। এখন যদি আমি যে আমি কিন্তু এটা কিন্তু আমার গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ না। এখন আমি যে কোনো এই বাটনে ক্লিক করার পরে যে কোনো একটা বাটনে যদি ক্লিক করি, তারপরে এখানে যদি যাই, যদি বলে আমি চেঞ্জ করতে চাই কালার, ডাজ নট ম্যাটার, ইউ ক্যান চেঞ্জ। দেখেন, বাট এটাতে ক্লিক করা অবস্থায় তারপরে সাথে সাথে এখানে এসে এটা থেকে মুক্তি পাবেন, না হলে আবার হবে না। হ্যাঁ, দেখেন আমার এইখানে ক্লিক করব, তারপরে কালোটাতে ক্লিক করলাম, শিফটে ধরে এখানে একটা এই যে শিফটে ধরে এখানে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে? শিফটে ধরার পরে হ্যাঁ, এখন আমি যদি কালার চেঞ্জ করে যাই, যতগুলো সিলেক্ট করছি আমি সবগুলোর কালার চেঞ্জ করতে পারবো, বাট যেগুলো আমি সিলেক্ট করছি, হ্যাঁ, একসাথে আমি সিলেক্ট করতে পারি শিফটে ধরে ধরে, ঠিক আছে? গ্রুপ সিলেকশনের মাধ্যমে করা যায়, বাট ডাইরেক্ট সিলেকশনে করা যাবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো আমরা দুইটা টুলস এর ব্যবহার শিখে গেলাম, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, একটা হলো গ্রুপ সিলেকশন। এই ভিডিওটা টোটালি যারা গ্রাফিক ডিজাইন ইন্টারেস্টিং তারা এটা করবেন, ঠিক আছে? আর যারা ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং করতেছেন তারা বেসিকটা জেনে নেবেন, বাস আমরা অ্যাডভান্স শুরু করব টুলস গুলো কমপ্লিট করার পরে। আমি জাস্ট এগুলো আগে করানো হয়েছে, আপনাদের হয়তো মনে নাই, ঠিক আছে? এই জন্য আমি রিভিশন দিচ্ছি। প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করে এটা কমপ্লিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।